আসসালামু আলাইকুম সকলকে। আপনারা আমার কাছে সবসময় এই জিনিসটা জানতে চান যে, "ভাইয়া ছোট কোনো কাজ শিখে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? বা Canva দিয়ে কাজ করে কি আমি Fiverr থেকে সেল জেনারেট করতে পারবো?" আপনি শুধুমাত্র একটা স্কিল শিখেই আপনি Fiverr থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং অনেক বড়, বড় সেলাররা এই ক্যাটেগরিতে কাজ করে Fiverr থেকে ভালো ইনকাম জেনারেট করছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি বর্তমানে Fiverr এ আছি। আমি যদি Fiverr এর এই সার্চ অপশনে গিয়ে আমি যদি সার্চ দেই একটু বিজনেস কার্ড। যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে গিগ এসেছে হচ্ছে ১৪,০০০ গিগ এসেছে। এখন এই ১৪,০০০ গিগের মধ্যে আপনি কিভাবে কাজ করবেন? সর্বপ্রথম আপনাকে বিজনেস কার্ড ডিজাইন শিখতে হবে অথবা আপনি এর জন্য Canva ব্যবহার করতে পারেন। তো আপনি Canva দিয়ে অথবা বিজনেস কার্ড ডিজাইন Photoshop বা Illustrator এ শিখে আপনি এই বিজনেস কার্ড ক্যাটেগরিতে গিগ দিয়ে আপনি এই জায়গায় খুব সহজে সেলস জেনারেট করতে পারেন। আমি যদি শুরু থেকে মনে করেন এই গিগটাকেই দেখাই। তো দেখতে পাচ্ছেন এর ৫ টা অর্ডার রানিং রয়েছে এবং এর বেসিক প্যাকেজই হচ্ছে $৬০, স্ট্যান্ডার্ড প্যাকেজ $৭৫ এবং প্রিমিয়াম প্যাকেজ $১২৫। এভারেজে যদি আমি $৭৫ করেও ধরি বা $৬০ করে ধরি, তারপরেও কিন্তু এখানে তার $৩০০ এর অর্ডার অ্যাক্টিভ আছে এবং আমি এখানে আরো ২-১ টা গিগ দেখাই। আমি যদি একে ধরি, এরও ৩ টা অর্ডার অ্যাক্টিভ। এর বেসিক ৬০ এবং স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ৮৫ এবং প্রিমিয়াম ১৩০ এবং আমি যদি একটু এই সাজ্জাদা একে দেখি, এরও দেখেন ৭ টা অর্ডার রানিং আছে। এরও বেসিক হচ্ছে গিয়ে $৬০, স্ট্যান্ডার্ড হচ্ছে $৮৫, প্রিমিয়াম হচ্ছে $১৩৫। তাহলে আপনারা চিন্তা করতে পারছেন যে Fiverr এর এই শুধুমাত্র বিজনেস কার্ড ক্যাটেগরিতে কাজ করেও আপনারা সেলস জেনারেট করতে পারবেন। তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনাদেরকে এদের সাথে ফাইট করতে হবে। তাহলে আপনার গিগের কোয়ালিটি ভালো হতে হবে, আপনার সার্ভিস ভালো হতে হবে, আপনাকে ভালো কাজ জানতে হবে। এর জন্য আপনারা বেসিক অবস্থায় আ যখন আপনারা খুব ভালো লেভেলে চলে যাবেন তখন কিন্তু না। স্টার্ট করার জন্য বা শেখার সময় থেকে একটা বেসিক অবস্থায় আপনারা কিন্তু Canva ব্যবহার করতে পারেন। আমি যদি এই যে Canva য় চলে যাই, Canva য় গিয়ে আমি যদি এখানে লিখি বিজনেস কার্ড, তাহলে দেখবেন এই ধরনের অনেকগুলো রেডি টেমপ্লেট চলে আসছে। তো আপনারা কি করবেন, ওই ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে তাদের এই লোগোর জায়গায় হচ্ছে গিয়ে এই লোগোটা তাদের লোগোটা চেঞ্জ করে এখানে ইনফরমেশন চেঞ্জ করে অথবা তাদের এখানে লোগো দিয়ে এখানে ইনফরমেশন গুলো চেঞ্জ করে কিন্তু আপনারা এই কার্ডগুলো আপনারা Canva র একটা ৳৩০, ৳৪০ বা ৳৫০ একটা প্রিমিয়াম প্যাকেজ কিনে আপনারা কিন্তু এই কার্ডগুলো ডাউনলোড করে বা যেগুলো ফ্রি আছে সেগুলো ডাউনলোড করে আপনারা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারেন। এখানে অনেক টেমপ্লেট গুলো রয়েছে। হাজার টেমপ্লেট রয়েছে। অনেক ফ্রি টেমপ্লেট। তো এগুলো টেমপ্লেট দিলেই অনেক সময় ক্লায়েন্টরা খুশি হয়ে যায়। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলব যে এই Canva র এই সমস্ত ফ্রি টেমপ্লেট গুলো দিয়ে আপনারা কাজ করে খুব সহজে টিকে থাকতে পারবেন না বা খুব সারভাইভ অনেকদিন করতে পারবেন না। আপনাকে কাস্টম বিজনেস কার্ড ডিজাইন করা জানতে হবে যে এই বিজনেস কার্ড গুলোই কিভাবে Illustrator এ বা Photoshop এ ক্রিয়েট করতে হয় এগুলো জানতে হবে এবং ক্লায়েন্টের লোগো থেকে আপনি কিভাবে ক্রিয়েটিভ চিন্তা বের করবেন বা ক্রিয়েটিভ একটা বিজনেস কার্ড তৈরি করবেন, এই বিষয়টা সম্পর্কে আপনার জানতে হবে বা এইটা প্র্যাকটিস করার মাধ্যমে প্রফেশনালি Illustrator বা Photoshop শেখার মাধ্যমে ভালো ডিজাইন কনসেপ্ট তৈরি করতে পারবেন। তখন আপনি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে তাকে আরো ভালো বিজনেস কার্ড বা একটু ভিন্ন ধরনের বিজনেস কার্ড আপনি তাকে প্রোভাইড করতে পারবেন। তো দেখেন এখানে অনেক ফ্রি টেমপ্লেট রয়েছে এবং আমি আপনাদেরকে দেখালাম যে Fiverr এর মধ্যে দেখেন এখানেও অনেকে ফ্রি টেমপ্লেট ইউজ করছে, আবার অনেকে কাস্টম টেমপ্লেট ইউজ করছে। আমি যদি একটু দেখাই এর অনেক সুন্দর ডিজাইন রয়েছে। দেখেন এই যে এটা যেমন কোনো ডামি টেমপ্লেট না। এই যে এটা ডামি টেমপ্লেট না। এগুলো কোনটাই ডামি টেমপ্লেট না। খেয়াল করেন যে এই লোগোটাকে সে নিয়েছে, লোগোটা নিয়ে তার হয়তোবা এটা ট্যাগলাইন হতে পারে বা তার কোম্পানির কোনো স্লোগান বা কোনো কিছু হতে পারে সেগুলোকে সে রেখে এই লোগোর এই আইকনটাকে কাস্টমাইজ করে ইনফরমেশন গুলো এক লাইনে সাজায় হচ্ছে গিয়ে একটা কাস্টম বিজনেস কার্ড সে ক্রিয়েট করেছে। তো আপনারা কিন্তু এইভাবে কাস্টম বিজনেস কার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে Photoshop কিংবা Illustrator জানতে হবে। দেখেন এই যে লোগো, এখন এই লোগোটাকে সে এখানে একটা সিটিতে রূপ দিয়েছে। এটা যারা আমরা কাজ জানি, Illustrator জানি, Photoshop জানি তারা জানি খুব সহজে করেছে। যেমন আমি একটু বলে দেই, এই যে লোগোটা, এই লোগোটাকে এখানে রেখেছে এবং এইখান থেকে এই লোগোর এই ২ দিক থেকে আবার সে এই রাস্তাটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছে এবং দেখেন এই যে বিল্ডিং গুলো দেখছেন,
এই বিল্ডিংটাকে আবার একটা করে একটা করে বড় ছোট করে লাগাই দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড একটা নীল কালারের এই লোগোর হচ্ছে নীল কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু সে এই বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছে এবং দ্য ওয়ে টু আ গুড লাইফ এটা স্লোগান হতে পারে বা কোম্পানির কোনো একটা ভালো আ সেন্টেন্স হতে পারে সেটা সে দিয়ে কিন্তু এই ডিজাইনটা সে সম্পূর্ণ করেছে। তাহলে দেখেন কত ক্রিয়েটিভ চিন্তা করে এই বিজনেস কার্ড গুলো তৈরি করা যায়। এখন এখানে আপনার সিদ্ধান্ত যে আপনি ক্যানভার সাথে ডামি টেমপ্লেটে যাবেন নাকি আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর শিখে একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনায় যাবেন। আপনি যখন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বা ক্রিয়েটিভ কাজে যাবেন তখন আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন বা এদের মতো হাই প্রাইস এ কাজ করতে পারবেন। তখন আপনি অবশ্যই আপনার গিগের প্রাইস $৬০ এরকম $৮৫, $১৩৫ প্রিমিয়াম, $৬০ বেসিক এই ধরনের কিন্তু প্রাইস রাখবেন। যখন আপনার ক্যানভা থেকে ডামি টেমপ্লেট তৈরি করছেন, তখন কিন্তু আপনার গিগের প্রাইস এই $৬০ বা $৮৫ দিলে ক্লায়েন্টরা ওইভাবে নিবে না। তারা দেখেই বুঝবে যে এটা কোনরকম করে তৈরি করা হইছে। এখানে কোনো ক্রিয়েটিভিটি নাই। তখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট এত বড় টাকার অ্যামাউন্ট দিতে চাবে না। তখন আপনার কাছে অর্ডার ক্যানসেল করবে বা রিভিউ খারাপ দিবে। বাট আপনি যদি ক্রিয়েটিভ হন, আপনি যদি ইলাস্ট্রেটর, ফটোশপে পটু হয়ে যান এই বিজনেস কার্ড তৈরিতে, তাহলে কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভ মাইন্ডকে কাজে লাগিয়ে আপনি হচ্ছে গিয়ে খুব সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করে শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন করার মাধ্যমে আপনারা ফাইবার থেকে খুব ভালো সেলস জেনারেট করতে পারেন। কিভাবে ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে আপনার বিজনেস কার্ড ক্রিয়েট করবেন এবং এই ধরনের কনসেপ্ট গুলো আপনারা নিবেন বা চিন্তা করবেন এবং কিভাবে A to Z বিজনেস কার্ডের ডিজাইন করবেন, কিভাবে কাস্টম ডিজাইন গুলো তৈরি করবেন, এগুলো সম্পর্কে জানতে বা এটা যদি আপনারা জানতে আগ্রহী হন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার কাছেও আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি যদি এখানে চলে যাই, মনে করেন আমি এখান থেকে যদি এই যে বিজনেস কার্ডে চলে যাই, দেখেন এখানে আমার কাছে ইলাস্ট্রেটর এর হচ্ছে গিয়ে অনেকগুলো ফাইল রয়েছে। আমি যদি একটু দেখাই দেখেন অনেক ফাইল রয়েছে এবং আমার এখানে আরো যদি আমি দেখাই আমার কাছে অনেক ডিজাইন রয়েছে, অনেক কনসেপ্ট রয়েছে। আপনারা যদি চান আমি আপনাদেরকে এই যে অনেক ফাইল হাজার, হাজার ডিজাইন রয়েছে। মনে করেন যে আমি এখানে যদি ডিজাইনেই ঢুকি দেখেন এখানে অনেকগুলো ফাইল রয়েছে। এর ভিতরে ফাইল রয়েছে। আবার আমি যদি একটু এখানে যাই, এই যে এখানে অনেক ফাইল রয়েছে, এর ভিতরে আরো অনেক ফাইল রয়েছে এবং আমি যদি এখান থেকে একটু হচ্ছে গিয়ে এই মকআপ এর দিকে যাই, অনেক হাজার, হাজার আমার কাছে মকআপ রয়েছে এবং আপনারা যদি ফটোশপ ইলাস্ট্রেটর এ কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ফ্রিতেই শিখাই দেব কিভাবে কোয়ালিটিফুল বিজনেস কার্ড বলেন এবং অন্যান্য এই জিনিসগুলো তৈরি করতে হয় ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করে। তো আশা করি আমার এই ভিডিও দেখে যারা আপনারা এতটুকু উপকৃত হয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা Facebook পেজ থেকে দেখছেন, Facebook পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।